কি রে স্যার কি দে বেটা ওই দেখ না স্যারে একবার বাদ করে দিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি আমার প্রতিষ্ঠানের সম্বন্ধে জানো? ও স্যার আমি ওরে সবকিছু কইছি, আপনার আর কোন লাগবে না কিছু। কি কইছস? সাই দিকে ক। না স্যার ওই আসলে একটা হোটেলে চাকরি করতো, বেতন বুতন পাইতো না, ধরতে গেলে বেকারই আছিল। তা আমি কইলাম যে তুই মিজান মোবাইল রিপেয়ারে আয়, এদিকে আইলে তুই হাতের স্কিলটাও শিখতে পারলি, আবার হইতে পারে তুই বাংলাদেশও কাজ করতে পারলি, না হইলে তুই বিদেশ গেলি, মানুষের হোটেল আর কয়দিন থাকবি, এটা কয়ে আনছি আর কি। ও এটা নি কইছস, আর কিছু কস নাই? না স্যার আরো কইছি যে অন্য জায়গায় শিখতে 50-60 হাজার টাকা লাগে, আর আপনার ইয়ানো তো এত টাকা লাগে না, তো এইতে গরিব মানুষ এত টাকা পাইবো কই, তো এইডি কইয়া তারপর লই আইছি আপনার দ্বারে। অন কিছু অ্যাডভান্স লই আইছিনি লগে? ওইটা স্যার আপনি হের লগে পার্সোনালি কথা কন। আচ্ছা তাহলে অরলে বন। কই স্যার জায়গা তো নাই, কই বমুই আর লইয়া। তাহলে একটা কাম কর, আমার মাথাটা যাব, তাহলে আরে ওই ক্লাসে নিয়ে বল, আমি আইতাছি। কিছু কইলেই শুধু জারি মারে। এই যে আপনারা এনো জিমেন না, আমি 5টা মিনিট আইতাছি। আচ্ছা সাকিব ওরে যে আনছ, আচ্ছা কি রে তোর আইডি কার্ড কই? স্যার আছে তো। কই আইডি কার্ড কই সাই দেখা তো। জানিস তুই গজবে আইডি কার্ড দিয়ে বিল বানাইছে, অন জানোয়ারে কি করতে মন চায়? না স্যার সরি স্যার। আচ্ছা জাহিদ, তুমি যে জায়গায় আইছো তুমি কি কাজ জানো? স্যার কাজ জানতে বলতে সিঙ্গারা সমুসাইড বানাইতে পারি, আর স্যার আরেকটা বানাইতে পারি, আমরা ফাঙ্গাস মাছের তরকারি বানাইতে পারি, এটা আমার সবচেয়ে ফেভারিট স্যার। সবাই আমার এই খাবারটা পছন্দ করে। তোমারও তো আমি হোটেলের কথা এই জিগাই নেই, এটা হলো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই। তুমি মোবাইল কাজ সার্ভিসিং এর কাজ কি জানো সেটা কও। ঠিক আছে স্যার এমনিতে আমি কোনো সময় মোবাইল ঠিক করি নাই, আজকে আমি প্রথম স্যার। যাক সমস্যা নাই, এই জায়গায় সবাই বেসিক লেভেলের কাজ শিখে। এই সাকিব তুই তো আবার আইফোনের কাজটা ভালো জানোস, আরে শিখা। আব্বা হ্যাঁ ওই মায়ে কইছে 500 টাকা দেন, ওই যে বাইক কিনে নিতাম সন্ধ্যায় খাইবো। 500 টাকা দিতে কইছে তোমার মা? জানো আর কয়ে এই দূর দূরান্ত থেকে ফোলাফাই নাই এই জায়গায় আমার এনে কাজ শিখে, আর তুই ফোলায় থাইকে আমার তুই টোটো টোটো করে খালি ঘুরস অজাত কোনানের। আর 500 টাকা কেন? আয়ো বাবা দাদি আয়ো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আইছিলাম একটা জরুরি কাজ, বুঝছো? ওই এক ফ্রেন্ড আছে, ওই 2000 টাকা পাইবো, ওই কইছে গাড়াইবো রাস্তায় পেলে টাকা না দিলে। এখন তোমার ইজ্জতের দিকে চাই আমি আয় বলছি, বুঝছো? এখন ই করো, 2000 টাকা দাও, লাগবো এমার্জেন্সি, নাহলে গাড় খাইতে হইব। ওই কিরে এমনি চাই স্কিল লেগা এই নাই স্কিল লেগে তুই বাপের অবস্থা দেখছিস কি চাপা চুপা ভেঙে যেতেছে, বাপের খেয়াল রাখছ না বেটা, ভালো মন্দ খাওয়াবি, আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, বুঝিস নাই? তুই আইসুস কেন? আর আমি আব্বার খেললাম, তুই আব্বার বড় পোলা, আমি আব্বার ছোট পোলা, আমি কি খেললাম? বড় পোলা টাকা খোঁজে, দেখছেন কি পোলা পালে নামনে। তুই এত বেদব হয়ে গেছিস কবে থেকে? তোর যে ছোট কালে ওগার মধ্যে থাপড়া দিছিলাম, এই দাগে এখনো কিন্তু যায় নাই। আবার কিছু কইবা নাকি গারাম হয়ে নেই? বাহ ফাইন, বাহ এরা দোনো ভাই, একজন আইছে 500 টাকা দিতাম, আরেক ভাই আইছে 2000 টাকা দিতাম, আমি এনে লাগছে টিয়ার গাছ লয়ে বইছি। কোনটা চাই দোনোটার চাই এটা দেখছস তোর লে বাপের দ্বারা কতই কথা বলছি, মুন্ডা চাইতাছে খালি বড় ভাই দিকটা। এই তো এই কথাটাই মনে রাখবি যে আমি তোর সিনিয়র, আমি তোর বড় ভাই। বেশি উল্টা পাল্টা করবি একটা পাড়াদের জায়গায় মেরা আবার টাকা দাও দি। কত 2000 টাকা? 2000 টাকা বাবা, 2000 টাকা দিয়ে 2000 টাকা নিয়ে দিমু। আপনার বড় পোলায় কত বড় অজাত, এবার ফোন পাইছেন? কি ভাই ভালো আছো? চোখে সুরমা দিছো, ভালোই লাগতেছে। কি শিখছো? মোবাইল খুলতে পারো? আবার একটা গেঞ্জি দিও, নিজের মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারের। দেখছেন আপনার স্টুডেন্ট সব দুধ দিব, এই স্টুডেন্ট হলে মজা লয়। আচ্ছা স্যারেরা আপনাকে মিটিং শেষ হয়েছে, এলা একটু দয়া করে আপনারা একটু বাইরে, নাহলে অনেক ফিসারা দিয়ে বাইরে শুরু করবো না আমরা করে। কিও স্টুডেন্ট নেই? মোবাইল কাজ করম। ভালো হয়েছে, সঠিক সময় আসছো। আব্বা এই যে মোবাইলের কাজ করাইতেছি, মুরগি কাজটা করে দেন, দান দেবো, টেয়াটা লয়ে যায় আমি। আব্বা লন যান আগুন ভাই কই দেই মোবাইল কি হইছে, আমি এদিকের মালিক। রে তুই মালিক মানে? ওই বেটা আব্বার বলো বলো আমি। আব্বাই যদি এই মুহূর্তে চেয়ারের উপরে খাড়ায় ঠাস করে মরে যায়, মালিক কেডা হইলো? বড় বলো আমি। বাহ, বাপটারে যাতা বাপটারে মেরে লালি, বাবার যা আছে ধন সম্পত্তি সব তো তছনছ করে লাবি দুটাই মিললা, কারার মধ্যে একটা সব ভাগ করে লালি। হ্যাঁ মেয়ে খারাপ মোবাইলটা দেন, আব্বার রাগ হচ্ছে বুঝেন না আপনি। আব্বার লোন দি ঠিক করেন।
এই সাকিব, এই ধর, তুই তো আবার আইফোনের কাজ ভালো জানোস, ধর এই ফোনটা একটু দেখে দে। কি বা মাথা মাল পানি কিছু নাই, চালান চুতা নাই। আব্বাই কইলো তোমার ফোনটা দেখতে লিগা তুমি দেখতেছো, আর এটার খুলে লাই ঠিক করে লাও, বিল্লি তো বুঝো না আমি দাঁড়ায় আছি। ভাই আমনের সমস্যা কি? আমনে এত বেশি কথা কন। তুমি তো আসলে একটা বলো, এতক্ষণ আমরা কি কথোপকথন করছি তুমি এটা শোনো নাই কে? মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার আব্বাই যদি না থাকে এই জিনিসটা মালিক আমি, আর তুমি আমার সাথে তেরামি করো, হ্যাঁ একদম গেড়ি ধরে বাই করে দিও, বুঝো না তুমি। এই আমি 5টা মিনিট বাসা থেকে আইতে আসি, এদিকে যদি কোনো কিছু উলট পালট হইছে তোকে দুনোটা রাইজা দেইস। এই ছেলে একের হট গান দিয়া একের গরম করে নেব। বড় ভাই আওয়াজ নিচে। কি ভাই তোমরা কি নাটক দেখতেছো? আব্বুর মতো কিন্তু আমি অত শান্ত শিষ্ট না, একবারে কান কান সে মারবো, তাড়াতাড়ি কাজ করো। আচ্ছা ভাইয়া, এটা সমস্যাটা কি? ভাই আমার ফোন হচ্ছে চার্জ হইতেছে না আজকে সকাল থেকে। ও আচ্ছা, ইয়া ভাইয়া, এটা আর কি মোবাইলটা চার্জ হইতেছে না। হ্যাঁ, এটা আমি চেক করছি, এটার ভিতরে বালুটি পরিষ্কার করে দিলে চার্জ হইব। এন্ড বিল কত করুম? 8-10 হাজার করা দেন এডিল বিল? না ভাই, এটা আসলে 200-300 টাকার বিল। হইবে কি কো, আইফোনের কাম আবার 200-300 টাকা হয়নি। তুমি এক কাজ করো, 5,000 টাকা বিল করো, বুঝছো? তুমি সাবস্ক্রিপ্ট করার লিগে 5-700 রাখো, বাকিটা আমার দিয়ে দিও, আব্বাই জানি না জানে। হ্যাঁ কি কইলো? না আসলে আমরা ওনার যে সমস্যাটা, ওই সমস্যাটা আর কি 200-300 টাকা দিয়ে ঠিক করি না। ভাইয়ে বলতেছে যে 4-5 হাজার টাকা বিল করতে হবে। কত? বান্ধেন বান্ধেন, আবার টাইট করে বান্ধেন। এই ঘরও যেমন করে, আপনার এই যে আমার দোকানে এমন করছে, অফিসে এমন করছে, আবার আপনার এই যে বাইরের মানুষের লোক এমন করে। চোর তো চোর বানাইছেন, বড় হয়েছে চোর হয়েছে। এই তুই এত লাফালাফি করস কি লিগা? আমি দেখতাছি না ব্যাপারটা, একে কান মান গরম করে এলাম। আরে ফাড়াই আলান, ফাড়াই হালাইবেন কি? ওর দুষ্ট আমারে ফাঁসাই দিছে, বুঝেন না আপনি? ফাড়ান। নিজে একটা ইনকাম করতে পারছেননি, যেদিনকে একটা ইনকাম করতে পারবেন সঙ্গে বড় কথা কইেন। আমি কোনো কিচ্ছু করি না, এরপর আমার এত কথা কইলেন। আমি আসতে ফরত আপনার এই দোকান আর কখনো আমো না, আল্লাহ আমি নিজে ইনকাম করে দেখামো। আফন যা কইছস মুখ দা কিন্তু কইছস, শরম থাকলে আর আইস না, যা ইনকাম করে আনিস, আমরা খামুনে। ইনকাম করতে চাইতেছে, দেখছো আব্বু, ইনকাম করতে চাইতেছে, এটা ছুড়াও। ভাই রে ভাই, দুনিয়ার কষ্টের কাম, এর থেকে তো আমার বাপের মোবাইল ট্রেনিং সেন্টারই বালা। কি করতেছে বাপের লোকে তেজ দিয়ে এদিকে আইলাম যে কাম টাম থো, ও না আজকে হাজিরা লই দিব। ভাই ঠিক আছে, স্যার কাম করতে পারব না। কিরে তুই এনো আইছস? আপনার নাকি আরেন, আমি কইছি নিজের পা নিজে দাঁড়িয়ে যাবো। নিজের ভাই নিজে দাঁড়াবি কেন? শেষ পর্যন্ত নিজের বাহে চায়ের তলি তো আওয়া লাগলো। আমার এই প্রজেক্টে কাজ চলতেছে, তুই আমার এই প্রজেক্টের দ্বারা আয়া বসছস। কত বড় হারামজাদা তুই! কাম করছি, এত কথা কই ধরুন না। আপনার প্রজেক্ট না কি করছে, এটা দিকে কাম করি না। হাফ বেলা হাজিরা দেন আমার। যা বাক, বাইজা, তোর মা টেনশন করতেছে, বাইজা। হ্যাঁ আইসা এনো টিয়া নিতে, যত হারামজাদা ফালি এটি সব। আপনি এনে আমার চিল্লাচিল্লি করতেছেন, মানুষটা শুনতেছেনি। তো সিল্লাসিল্লি হুননের এনো সময় নাই, এনো সবই আমারই কর্মী। একটা কথা মনে রাইস, এই দুনিয়া জেনুই যাবি, ভাই ছায়ার তলেই সবকিছু, এটা মাথায় রাইস। যা আল্লাহ তুই বাইজা। একটা কথা কি বন্ধুরা, নিজের স্বেচ্ছায় কখনো বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মা যা আছে তো আছেই, তার বাইরে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করুন। দিন শেষে ওইটাই আপনার মূল চাবিকাঠি। আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাদের তো বাবা মারও কিছু নাই। আর একটা কথা হচ্ছে, ইনকাম করার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেটা যে কোনো স্কিল হতে পারে, যেমন ধরেন কার ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, কম্পিউটার ট্রেনিং, যে কোনো কিছু হতে পারে। আর বন্ধুরা, বর্তমান যুগে আমার পক্ষ থেকে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং। আর এটা কেন নিশ্চয় আপনাদের বলা লাগবে না। আর যারা একদিক থেকে মোবাইল সার্ভিসিং শিখতে চান, তারা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোন কলেও যোগাযোগ করতে পারেন। তবে ফোন সার্ভিসিং শিখতে হবে বিষয়টা এরকম না, বেকারত্ব দূর করার জন্য আপনি যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। ধন্যবাদ।